নমস্কার আমার প্রিয় ভাই ও বোনেরা ও আমার সম্মানীয় দাদা দিদিরা, আপনারা অনেকে কমেন্ট করেছেন যে পুরনো ভালোবাসার মানুষকে বা প্রাক্তনকে কি করলে ফিরিয়ে আনা যাবে বা এমন কি উপায় আছে যে উপায়গুলোকে আমরা অবলম্বন করলে আমাদের প্রাক্তন ফিরে আসবে। বন্ধুরা, এই প্রশ্নটি অনেকবার করা হয়েছে, আমি তাই এই কমেন্টের উপর ভিত্তি করে এই ভিডিওটি তৈরি করছি। কথাগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। কথাগুলো মনোযোগ সহকারে শুনলে আপনাদের অবশ্যই এই ভিডিও থেকে লাভ হবেই। দেখো বন্ধুরা, ভালোবাসার মানুষ ছেড়ে যখন চলে যায়, এর থেকে দুঃখ পৃথিবীতে আর কিছুই নেই। সবচেয়ে বড় দুঃখ মনে হয় ওই সময়কার জন্য। নিজেকে নিঃস্ব মনে হয় সৃষ্টিকর্তা আমার সাথে কেন করলো, পৃথিবী থেকে আর মানুষ নেই, কেন হলো আমার সাথে এরকম, সে কেন চলে গেল, সে তো আমাকে ভালোবাসতো, সে কেন আমাকে অবহেলা করে আমাকে একা ফেলে চলে গেল। বন্ধুরা, শুধুমাত্র তোমারই এই কথাটি মনে হয় না, যারা যারা এই আঘাতপ্রাপ্ত হয়েছে তাদের সবারই প্রশ্ন একই। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা এই আঘাত সহ্য করতে না পেরে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে। আজ তাদের জীবন শেষ হয়ে গেছে বা জীবন তাদেরকে এমন জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে তারা আর সেখান থেকে ফিরে আসতে পারছে না চাওয়া সত্ত্বেও। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে এমন কিছু কথা বলবো, আমি তোমাদেরকে এই ভিডিওতে 100% নিশ্চিত করছি তোমাদের প্রাক্তন তো ফিরে আসবেই, তার সাথে সাথে তোমাদের জীবন খুব সুন্দরভাবে পরিবর্তন হবে এবং নিজেকে একটি ভালো জায়গায় তুমি নিয়ে যেতে পারবে। শুধুমাত্র প্রয়োজন তোমাদের কনসেন্ট্রেশন। তোমাদেরকে ভিডিওটি কেয়ারফুলি শুনতে হবে। যদি কথাগুলো ভালো করে না শুনো, মন দিয়ে না শুনো, তাহলে কিন্তু এই ভিডিওটি তোমাদের কোনো কাজে আসবে না। 1 নম্বর, নিজেকে পরিবর্তন করো। দেখো বন্ধুরা, তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে, এর পেছনে তো নিশ্চয়ই কোনো না কোনো কারণ তো আছেই। কেউ তো আর এমনি এমনি চলে যাবে না, তাই না? তুমি কি করবে, নিজেকে নিয়ে ভাবো। দেখো তুমি কি ভুল করেছো, যেই ভুলের কারণে তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে গেছে। সেই ভুলগুলো যদি তুমি খুঁজে বের করতে পারো, সেগুলোকে শুধরে নাও এবং তোমার মধ্যে যে আরও খারাপ দিকগুলো আছে সেগুলোকে ধীরে ধীরে ঠিক করে নাও। আর নিজেকে যুগের সাথে এতটা আপগ্রেড করে ফেলো যেন তোমার প্রাক্তন তোমাকে দেখার পর আফসোস করতে শুরু করে। এখানে কিন্তু নিজেকে পরিবর্তন করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের ভিডিওতে হয়তো আমি অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করব, তার মধ্যে এই পয়েন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি যদি ভাবো যে তুমি পরিবর্তন হবে না, তুমি একই রকম থেকে যাবে, বাদ বাকি পৃথিবী তোমার জন্য পরিবর্তন হয়ে যাবে, তাহলে কিন্তু তোমার কনসেপ্টটাই টোটালি ভুল। তুমি যদি নিজেকে পরিবর্তন করতে পারো, তাই কথায় বলা হয় আগে নিজেকে পরিবর্তন করো, তারপরে তুমি পৃথিবীকে পরিবর্তন করতে পারবে। যদি তুমি তোমাকে পরিবর্তন করতে পারো, তাহলে তুমি তোমার প্রাক্তনের ভাবনা চিন্তাও পরিবর্তন করতে পারবে। হয়তোবা বলবো না, এখানে তোমার পার্টনার পুনরায় তোমার জীবনে ফিরে আসবে। 2 নম্বর, বন্ধুরা, আমরা মানুষ তো, হিউম্যান নেচার আমাদের আছেই। কথায় কথায় রাগ উঠে যায়। যখন সম্পর্কের বয়স 1 বছর 2 বছর হয়ে যায়, তখন তো পার্টনারকে আমরা কি বলি, আর নিজের সম্পদ বলে মনে করতে থাকি, যা ইচ্ছে তাই বলি
বা যা ইচ্ছে তাই করানোর চেষ্টা করি। যদি না করে তাহলে কিন্তু আমরা রাগ করতে শুরু করি। আর একটা কথা বলি, আমাদের কিন্তু রাগ ওঠে না, আমরা রাগ ওঠাই। বোঝা গেল বিষয়টা? রাগ আমাদের জন্মগত পাওয়া নয়, রাগ আমরা উঠাই। কিভাবে সেটা? তুমি আজকে তোমার থেকে হাই র্যাঙ্কের ব্যক্তির সাথে কখনো রাগ দেখিয়ে কথা বলতে পারবে না। তুমি আজ যেই সেক্টরে কাজ করছো, তোমার বসের সাথে তুমি রাগ দেখিয়ে কথা বলতে পারবে না। মানলাম তোমার বসের ভুল, তবুও তুমি কিন্তু সেখানে মাথা নত করে ছিলে বা আছো এখনও। কারণ তুমি এখানে রাগ দেখিয়ে বসের সাথে পারবে না। এরকম আরও অনেক বিষয় আছে যেখানে আমরা আমাদের সামনের জনকে ছোট মনে করি বা আমাদের থেকে দুর্বল মনে করি, সেখানেই আমরা রাগ দেখাই। তার মানে কি? রাগ আমাদের অটোমেটিক্যালি ওঠে না, রাগকে আমরা আমাদের প্রয়োজনে ওঠাই। তাই এই বিষয়টাকে ভালো করে বোঝো। যদি বুঝতে পারো তাহলে আশা করি তোমার রাগ অনেকটা নিয়ন্ত্রণে আসবে। কারণ রাগের মাথায় আমরা পার্টনারকে হোক বা আশেপাশের ব্যক্তিবর্গকে হোক এমন কিছু বলে ফেলি বা এমন কিছু করে ফেলি যার কারণে হয়তো আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। হয়তো বলবো না, অনেক ক্ষতি হয়ে যায়। কারণ রাগের সময় যে কাজগুলো করে ফেলি আমাদের মনে হয় ওই সময় আমরা ঠিক করছি, কিন্তু পরবর্তী সময় যখন রাগ আমাদের কমে যায় তখন বুঝতে পারি যে আমাদের ক্ষয়ক্ষতি কতটুকু হলো। যদি রাগের বশে তুমি তোমার পার্টনারকে খারাপ কথা বলে থাকো বা খারাপ কিছু করে থাকো তার সাথে, তাহলে তুমি বুঝতে পারছো কত বড় ভুল তুমি করেছো। তাই এই রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো। কারণ তোমার যদি রাগ থেকেই যায়, তোমার পার্টনার যদি ফিরেও আসে, ফিরে তো আসবেই না, কারণ যে কথাগুলো বলবো সেগুলো যদি তুমি ঠিকমতো পালন করতে না পারো ফিরে আসবেই না। তারপরেও যদি অন্য কেউ তোমার জীবনে চলে আসে, সেও চলে যাবে। তাই নিজের রাগকে নিজে কন্ট্রোল করার চেষ্টা করো। কন্ট্রোল কীভাবে করবে আমি তো উপায় বলেই দিলাম। রাগ আমরা করি, রাগ আমাদের ওঠে না। বোঝা গেল বিষয়টা? 3 নম্বর, দেখো বন্ধুরা, যখনই কারো ব্রেকআপ হয়ে যায়, হয়তো জিদের বশে সে তার পার্টনারকে জেলাস ফিল করানোর জন্য হয়তো অন্য কারোর সাথে সম্পর্কে আবদ্ধ হয়ে যায়। এটা চরম একটি ভুল। এই কাজটি করাই যাবে না। একটা সময় আছে, সময়সীমা পার হওয়ার পর সেটা হলে ব্যাপারটা আলাদা। তোমার ব্রেকআপ হলো, সাথে সাথেই পরের দিন তুমি অন্য একজনকে তোমার পার্টনার করে নিলে, এটা কিন্তু খুব ভুল। হয়তোবা সে জেলাস ফিল করলো, কিন্তু সে আর তোমার জীবনে ফিরে আসবে না। জানো কেন? সে তোমাকে চরিত্রহীন ভাববে, লম্পট ভাববে, যে তার জীবন থেকে তুমি সরে যাওয়ার একদিনের মধ্যেই তুমি অন্য পার্টনার জোগাড় করে ফেলেছো। আর যাই হোক, তুমি জোগাড় করেছো, তোমার পার্টনার তোমাকে নিয়ে এটা ভাবছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো তুমি যাকে জোগাড় করেছো বা যার সাথে নতুন সম্পর্ক করেছো, তুমি তাকে নিয়ে সুখে থাকতে পারবে না বা তুমি তাকে কষ্ট দেবে। সেই ব্যক্তি তো জানে না তোমার যে ব্রেকআপ হয়েছে, তুমি তো তাকে বলবে না যে তোমার সদ্য ব্রেকআপ হয়েছে। জানলে হয়তো সে তোমার সাথে সম্পর্কে আসতো না। এবার যেহেতু সম্পর্কে চলে আসছে, তুমি জাস্ট জেলাস ফিল করানোর জন্য তোমার পার্টনারকে তার সাথে সম্পর্কে আবদ্ধ হয়েছো, এতে কিন্তু তোমার নিউ জিএফ হোক বা বিএফ হোক তার কিন্তু খুব কষ্ট হবে। কারণ তুমি তাকে ভালোবাসতে পারবে না। তুমি সব সময় তোমার এই পার্টনারকে তোমার পুরনো পার্টনারের সাথে কম্পেয়ার করবে। একটু ভুলভ্রান্তি হলেই ভাববে, না আমার তো আগের জন্য এরকম ছিল না। তুমি হয়তো তাকে বলবে না, কিন্তু তোমার মনের মধ্যে এই বিষয়গুলো সব সময় নক করবে, আর এটা তোমাকে কুরে কুরে খাবে। তাই ব্রেকআপ হওয়ার পর নিজেকে একা রাখো, একা রেখে দেখো নিজের মধ্যে কি কি ভুল ত্রুটি হয়েছে, নিজের মধ্যে কি কি সমস্যা আছে। নিজেকে ভালো করে রিসার্চ করো, স্টাডি করো, নিজেকে বোঝার চেষ্টা করো। যেই ভুলগুলো হয়েছে সেগুলোকে পূরণ করার চেষ্টা করো বা ঠিক করার চেষ্টা করো। যদি তুমি ভুলগুলো পেয়ে যাও, সেগুলোকে নিয়ে ঘাটাঘাটি করো, কি করলে তোমার এই ভুলগুলো শুধরাবে। দেখবে তুমি একটি ভালো রেজাল্ট পাবে।
এতে নিজেকে ঠিক করতে পারবে এবং তোমার পার্টনারও তোমার মধ্যে এক নতুনত্ব বিষয় লক্ষ্য করবে। কারণ পার্টনার তোমাকে ছেড়ে গেলেও কিন্তু তোমার খবর নেওয়া ছাড়েনি। পার্টনার ছেড়ে গেলেও কিছুদিন কিন্তু তোমার খবর নেবেই। আর এই কিছুদিনের মধ্যে নিজেকে নতুন করে পরিবর্তন করতে হবে, নিজেকে নতুন করে তৈরি করতে হবে। আর এই খবর যখন পার্টনারের কানে পৌঁছবে তখন পার্টনার কিন্তু তোমার প্রতি আসক্ত হতে শুরু করবে বা তোমার প্রতি দুর্বল হতে শুরু করবে। 4 নম্বর, দেখো বন্ধুরা, যদি তাকে ক্ষমাই না করতে পারো তাহলে তুমি তাকে ভালোবাসতে পারোনি। ক্ষমাই হচ্ছে সবচেয়ে মহৎ গুণ, এটা সব ধর্মেই বলা হয়েছে। তাই যদি দেখো তোমার পার্টনারের ভুলের কারণে তোমাদের ব্রেকআপ হয়ে গেছে বা পার্টনার দোষ করেছে, তারপর তোমাকে ব্লেম করে সে চলে গেছে, এই পর্যায়ে কিন্তু তোমাকেই তাকে ক্ষমা করতে হবে। কারণ সম্পর্ক তুমি ফিরিয়ে আনার চেষ্টা করছো, তাই তোমাকেই নত হতে হবে। তাই তাকে ক্ষমা করে দাও। তোমার মনের মধ্যে তাকে নিয়ে যে গিল্টি ফিল করছিলে বা গিল্টিগুলো রয়েছে সেগুলোকে পুরোপুরি ক্লোজ করে দাও, তাকে পুরোপুরি মন থেকে ক্ষমা করে দাও। তাহলেই তাকে তুমি ফিরিয়ে আনতে পারবে বা তাকে ফিরিয়ে আনার পর তোমার মনের মধ্যে আর কোনো গিল্টি থাকবে না তাকে নিয়ে। তাই তাকে পুরোপুরি ক্ষমা করে দাও। 5 নম্বর, বন্ধুরা, এই পয়েন্টটিও গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখো, কোনো একজন ব্যক্তি তোমার জীবন থেকে চলে গেছে, এই ব্যথা যার সেই কিন্তু বুঝবে একমাত্র, আর বাদবাকিরা কিন্তু বলবে এই কোনো ব্যাপার হলো রে, একটা গেছে আরেকটা আসবে। কিন্তু যার জীবনে এই ঘটনাটি ঘটেছে সেই একমাত্র এর ব্যথা বুঝতে পারবে বা এর যে পেইন সেটাকে ফিল করতে পারবে, অন্যরা কখনোই পারবে না। তাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ নিজেকে স্ট্রং করে রাখা, নিজেকে শক্ত করা। তুমি নিজেকে কখনো ভেঙে পড়তে দেবে না। যদি ভেঙে পড়ে যাও, আমি তো বললাম একটু আগে, তোমার সমস্ত খবর তোমার পার্টনার রাখছে কিছুদিন, যদি সে বুঝে যায় তুমি ভেঙে পড়েছ তাহলে কিন্তু তোমার জীবন সে আসবেই না। আর ভেঙে পড়া মানুষকে কেউ পছন্দ করে না। অ্যাকচুয়ালি ভেঙে পড়া কোনো কিছুকেই কেউ পছন্দ করে না, তুমিও করো না। তাহলে তোমার পার্টনার তোমাকে কিভাবে পছন্দ করবে? তাই ভেঙে পড়া যাবে না, নিজেকে স্ট্রং করো। যদি মুড অফ থাকে, কিছু ভালো না লাগে, তাহলে তোমার যেসব বন্ধুবান্ধব বিশ্বস্ত তাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাও, নিজেকে একটা ট্যুর উপহার দাও, ভালো সময় কাটাও। দেখবে কিছুদিন ভালো জায়গায় ঘোরাফেরা করলে, পাহাড়, সমুদ্রে, নদীতে ঘোরাফেরা করলে তোমার মন কিন্তু আগের তুলনায় অনেক ভালো হবে। তারপরে কিন্তু তুমি তোমাকে নতুনভাবে তৈরি করতে পারবে। আর এর ফলে কিন্তু তুমি তোমার জীবনকে নতুনভাবে পরিচালনা করতে পারবে। এই পরিচালনায় কোনো ব্যাঘাত ঘটবে না। আর যদি তুমি তোমাকে শক্ত করে ধরে না রাখতে পারো, হয়তো তোমার আশেপাশে এমনও ব্যক্তিবর্গ আছে যারা তোমাকে খারাপ নেশায় আসক্ত করে দেবে। এটা তো সবাই জানি আমরা। এটা ছেলেদের জন্য খুবই একটা খারাপ সময়। সময়টা মেয়ের জন্যও খারাপ। আমি একটা ছেলের কথা বলবো, কারণ মেয়েরা বাড়িতে আটকা পড়ে যায়, বাবা মার চোখে ফাঁকি দিয়ে বেরোতে পারে না। কিন্তু ছেলেরা কিন্তু বাড়ি থেকে বেরোয়, তাদের আশেপাশে এমনও ব্যক্তিবর্গ থাকে তাদের কথায় উত্তেজিত হয়ে বিভিন্ন খারাপ নেশায় কিন্তু আসক্ত হয়ে যায়। তাই মাথায় রাখবে, যদি এইসব নেশায় আসক্ত হয়ে পড়ো তাহলে কিন্তু এক সময় তোমার জীবনে হয়তো সব ঠিক থাকবে, তোমার দেহ ঠিক থাকবে না। ব্রেকআপ হওয়ার পর তুমিই চাচ্ছ তোমাদের সম্পর্ক যেন ঠিক হয়ে যায়, তুমিই চাচ্ছ যেন সে ফিরে আসে। আর এই অবস্থায় কিন্তু তোমাকে অনেক সহ্য করতে হবে। ভাই হও, বোন হও, তোমাদেরকে এখানে অনেক সহ্য করতে হবে। কারণ তুমি যদি তাকে পুনরায় ফিরে আসার জন্য প্রস্তাব দাও, আমি তোমাদেরকে বলে দেবো কীভাবে প্রস্তাব দিতে হবে। এই প্রস্তাব দেওয়ার পর যদি সে না করে দেয়, তখনও কিন্তু ভেঙে পড়া যাবে না, সহ্য করতে হবে বলেছি।
নিজেকে শক্ত করতে হবে। এই অবস্থায় যদি নিজেকে শক্ত করতে না পারো বন্ধু, তাহলে কিন্তু কি বলি আর, খুব কষ্ট পাবে। তাই নিজেকে শক্ত করো, আর শক্ত না করলে কিন্তু তুমি এখানে তাকে ফিরে পাবেই না। 6 নম্বর, বন্ধুরা মাঝে মধ্যে এরকম হয়, কিছু ব্যক্তি হয় পরিবারের চাপের কারণে সম্পর্ক বিচ্ছিন্ন করে, আবার কিছু ব্যক্তি নতুন কাউকে পেয়ে যায় তোমার থেকে বেটার, এই কারণে সম্পর্ক বিচ্ছিন্ন করে। এই অবস্থায় তুমি তার দিক থেকে একটু বিবেচনা করো, সে কি কারণে বা কি পরিস্থিতির জন্য তোমার সাথে ব্রেকআপ করলো বা তোমাকে ছেড়ে চলে গেছে। যদি তুমি তার দিকে গিয়ে বা তার হয়ে যদি একটা স্যাটিসফ্যাক্টরি সিদ্ধান্ত পাও তাহলে ঠিক আছে। আর যদি দেখো সে অন্য অপশন পেয়ে চলে গেছে বা পরিবারের বিরুদ্ধে সে যেতে পারবে না এই কারণে চলে গেছে, তাহলে তাকে ফিরিয়ে আনার চেষ্টা না করাই শ্রেয়। কারণ তুমি যতই চেষ্টা করো না কেন সে কিন্তু ফিরে আসবে না। তুমি যদি দেখো পরিস্থিতি অন্য কোনো, এই দুটো পরিস্থিতি বাদ দিয়ে পরিবারের প্রেশার আর নতুন অপশন পেয়ে যাওয়ার একটা বিষয়, এই দুটো বাদ দিয়ে যদি অন্য কোনো পরিস্থিতি পাও সেগুলোকে তুমি ঠিক করার চেষ্টা করো। কারণ তুমি তার সাথে কথা বলেছো, তার সাথে তুমি সম্পর্কে ছিলে, তুমি তো অবশ্যই জানো। নিজের মধ্যে একটু ভালো করে অনুসন্ধান করো, অবশ্যই পেয়ে যাবে। যেই 6টি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম সেগুলো তো ভালোবাসার মানুষটি কিভাবে পুনরায় তুমি ফিরে পেতে পারো, এগুলো তো অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ এসব না করলে সে ফিরে আসবে না। এইবার যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো, ব্রেকআপ হয়ে যাওয়ার পরে বা তুমি তোমার পার্টনারকে ফিরিয়ে আনার জন্য কি কি ভুল করবে না বা কি কি কাজ করলে সে তোমার থেকে আরও দূরে চলে যাবে। তাই কথাটি মন দিয়ে শোনো, যে ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনতে গেলে যেসব ভুলগুলো কখনই করা যাবে না। 1 নম্বর, তাড়াহুড়া কখনো করবে না। অনেক ব্যক্তি আছে ভালোবাসার মানুষ চলে যাওয়ার সাথে সাথেই নতুন কোনো সম্পর্কে মানে নিজেকে জড়ানোর জন্য তাড়াহুড়া শুরু করে দেয়। আমি তো বললাম একটু আগে, তার পার্টনারকে জেলাস ফিল করানোর জন্য তাড়াহুড়ো শুরু করে দেয়, বা পুরনো প্রেমিকাকে বা প্রেমিককে ফিরিয়ে আনার জন্য তাড়াহুড়ো শুরু করে দেয়। এই তাড়াহুড়ো করা যাবে না। এই তাড়াহুড়ো করলেই কিন্তু সমস্যার সৃষ্টি হবে। তাড়াহুড়া কিন্তু টোটালি বন্ধ করতে হবে। কারণ তাড়াহুড়ো করলে তোমার ভুলের পর ভুল হতে থাকবে, আর এতে কিন্তু হিতে বিপরীত হবে। সে আসার চেয়ে আরও দূরে চলে যাবে। তাই নিজেকে শান্ত করে রাখো, শান্তভাবে বোঝো, ধীরে ধীরে স্টেপগুলোকে ফলো করো, ধীরে ধীরে আমার কথাগুলোকে পালন করার চেষ্টা করো। 2 নম্বর, যে কোনো ফিল্ড হোক বন্ধু, শুধু ভালোবাসার ক্ষেত্রেই নয়, তোমার জীবনে আরও এমন অনেক সিচুয়েশন আসবে, যেসব সিচুয়েশনে তুমি যদি ভেঙে পড়ো তাহলে কিন্তু সিচুয়েশন তোমার হাত থেকে চলে যাবে, শুধুমাত্র গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নয়। তাই নিজেকে কখনো ভেঙে পড়তে দেবে না। ভেঙে পড়াটাকে তোমার জেদ করো যে আমি কেন ভেঙে পড়ব, মানুষ তো আমি। অনেকে বুঝতে পারে না, বা অনেকের গাইড থাকে না, বা অনেকে হয়তো ইউটিউবে এগুলো ঘাটাঘাটি করে না, তাই ভেঙে পড়ে। তাই আমি কথাগুলো বলছি সেগুলোকে পালন করার চেষ্টা করো, কখনো ভেঙে পড়বে না। ভেঙে কেন পড়বে? তুমি দেখো তোমার ভেঙে পড়লে কোনো লাভ হচ্ছে না, নিজেকে তৈরি করলে, নিজেকে গড়ে তুললে লাভ হচ্ছে। মানুষ তো এতটুকু তো বোঝো নাকি এতটুকু বোঝো না, আর যেদিকে লাভ হয় মানুষ সেদিকেই যায়। বোঝা হলো বিষয়টা? যদি নিজেকে বোঝাতে না পারছো, তোমার মায়ের দিকে, তোমার বাবার দিকে দেখো একবার, তাহলে তুমি বুঝতে পারবে যে নিজেকে কীভাবে তৈরি করতে হয়। অনেকেই বলবে, দাদা যাদের বাবা মা নেই তারা কাকে দেখবে? আশেপাশের মানুষগুলোকে দেখো, আশেপাশেও তো অনেক মানুষের বাবা মা আছে, তাদেরকে দেখো, তাদের উপর কতটা চাপ আছে, কতটা সমস্যায় তারা নিজেকে ব্যস্ত রেখেছে, নিজে কাজ করছে, তাদের সংসারগুলোকে সুন্দরভাবে পরিচালনা করছে।
দেখো বন্ধুরা, শিখতে চাইলে তুমি আমাদের এই পরিবেশের বিভিন্ন জায়গা থেকে তুমি শিখতে পারবে। আর শিখতে না চাইলে তোমার সামনে ইউটিউবের কারিগরি ভিডিও দিলেও, তোমাকে কারিগরি বই দিলেও তুমি শিখতে পারবে না। আশেপাশে মানুষগুলোকে ভালো করে দেখো, অবজার্ভ করো, তুমি শিখতে পারবে যে কতটা কঠিন পরিস্থিতির পরেও তারা নিজেকে ধরে রেখেছে, নিজেকে আগলে রেখেছে, আর তার ফ্যামিলিকেও আগলে রেখেছে। এই অবস্থায় আমি সাজেস্ট করব নিজেকে সবসময় ব্যস্ত রাখো। ব্যস্ত রাখলে কিন্তু এই যে আজে বাজে কথাগুলো মনে পড়বে না। এবার তোমরা বলবে, দাদা মনে পড়ে যায়, কাজ করতে পারছি না তার কথা মনে করে করে, বা তার কথা এত মনে পড়ে আমি কাজ করতে পারছি না, অটোমেটিক্যালি মনে পড়ে। এটাকে ভুললে চলবে না, এটা অবশ্যই মনে পড়বে, মনে পড়তে বাধ্য। মানুষের জীবন থেকে একটা যদি তার প্রিয় কলমও হারিয়ে যায়, তবুও তার জন্য 2-3 দিন আফসোস থেকেই যায়। আর সে তো তোমার সাথে সম্পর্কে ছিল, তোমার রক্তে রক্তে সে মিশে আছে। অনেকে অনেক কষ্ট বুকে চাপা রেখে কাজ করে যায়, নিজেকে ব্যস্ত রাখে। সেই চাপ এখনও পড়েনি তো, তাই বুঝতে পারছো না। সংসারের দায়িত্ব যদি ঘাড়ে পড়তো, তাহলে এই মনের দুঃখ বেদনা কোন দিক দিয়ে চলে যেত, এই সব দুঃখ বেদনা আসার সময় থাকতো না। তোমার চারপাশে দেখো তো, এমন অনেক মেয়ে আছে, অনেক ছেলে আছে যাদের প্রেম করার সময়ই নেই, কারোর সাথে সম্পর্কে থাকার সময়ই নেই, আছে না? কেন? তারা কি সম্পর্কে যেতে পারে না? যেতে পারে, কিন্তু তাদের সময় নেই। তাদের কি মন নেই? আছে, তাদের সময় নেই, কারণ তাদের পরিবারের দায়িত্ব তাদের ঘাড়ে। বুঝাতে পারলাম? যখন পরিবারের দায়িত্ব ঘাড়ে থাকবে না, এরকম মেন্টালিটি থাকবেই না। এরকম মেন্টালিটি কখন তৈরি হয়? যখন আমাদের কোনো কিছুর অভাব থাকে না, যা চাই তাই পাই, তখনই এগুলো তৈরি হয়। তাই বাবা মাকে কাজে হেল্প করো, বাবা মাকে সাপোর্ট করো, যতটুকু পারো বাবা মাকে হেল্প করে যাও, দেখবে এরকম মানসিকতা থেকে তুমি মুক্তি পাবে। আর এই বিষয়টা এখন হয়তো তোমার ভালো লাগছে না, এই বিষয়টা পরবর্তী সময়ে তোমার জীবনে কতটুকু যে কার্যকরী হবে তুমি ভাবতে পারছো না। তুমি যদি তোমার বাবা মাকে সাপোর্ট করে যাও, বাবা মাকে একটু কাজে হেল্প করো, দেখবে তোমার ফ্যামিলিতে তুমি সুখী থাকবে, তোমার বাবা মাও তোমাকে পেয়ে গর্ববোধ করবে। 3 নম্বর, তোমার পার্টনারকে বিরক্ত করবে না। অনেক ব্যক্তিবর্গ আছে যখন ব্রেকআপ হয়ে যায় পার্টনারকে হুমকি দেয়, আমার কাছে তোমার কিছু ফটো আছে, আমি কিন্তু ইন্টারনেটে ছেড়ে দেব। বা পার্টনারকে ফোন করে বলে, এখনই কিন্তু ছেড়ে দেবো ইন্টারনেটে, বা কারো মাধ্যমে পাঠায় বার্তা পার্টনারকে। এইগুলো করতে যাবে না। বা রাস্তাঘাটে দেখা হলে পার্টনারকে বিরক্ত করবে না। বিরক্ত করার আরও অনেক মাধ্যম আছে, তোমরা সেগুলো ভালো করে জানো। এগুলো ভুলেও করতে যাবে না। যত এগুলো করবে ততই কিন্তু পার্টনার বিরক্ত বোধ করবে আর তোমার থেকে দূরত্ব তৈরি করতে শুরু করবে। ভাবো তো, তুমি কারোর সাথে ব্রেকআপ করেছো, আর যার সাথে ব্রেকআপ করেছো সেই ব্যক্তি তোমাকে এভাবে ব্ল্যাকমেল করছে, বা এইভাবে তোমাকে হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে, তোমাকে রাস্তাঘাটে বিরক্ত করছে, ফোন করে অত্যাচার করছে, তোমার কেমন লাগতো? ভালো লাগতো? একদম না। তাই পার্টনারকে বিরক্ত করা বাদ দাও। এবার যে কথাটি বলছি সেটা হলো গিয়ে, পার্টনারকে কিভাবে তুমি পুনরায় প্রস্তাব দিবে। তুমি যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকো, সেগুলোকে ভালোভাবে পালন করতে চাও আজ থেকেই, তাহলে দেখো কিভাবে তোমার পুরনো পার্টনারকে তুমি প্রস্তাব দেবে। আজকে ব্রেকআপ হলো তার মানে এই না তুমি কালকেই তাকে প্রস্তাব দেবে। তুমি, আমি যে কথাগুলো বললাম সেগুলো পালন করছো, আর সেভাবে তুমি নিজেকে তৈরি করছো। এখানে কিন্তু তোমার 1-1.5 মাস সময় লাগবে। আর এর মাঝখানে তো তুমি খবর পাবেই তোমার পার্টনার কী অবস্থায় আছে, সেও তোমার খবর নিবে। তুমি যেরকম তার খবর নিচ্ছ, সেও তোমার খবর নিবে। যখন দেখবে সে তোমার মধ্যে হিউজ পরিবর্তন এসেছে, তোমার মধ্যে নতুনত্ব সে খুঁজে পাবে, তারপরেই কিন্তু এটা সম্ভব, না হলে সম্ভব নয়। তারপর তুমি তাকে একদিন কল করো। যদি সে কল রিসিভ না করে আর তোমার মধ্যে যদি পরিবর্তন চলে আসে, সে কল রিসিভ করবেই। কল করো,
আর যদি তার মধ্যে অভিমান থাকে, সে কল নাও তুলতে পারে, তাহলে তার সাথে তুমি যেভাবেই হোক মিট করে, দূর থেকে হলেও বা কারো মাধ্যমে যেভাবেই হোক, তুমি তো পারবে, তুমি জানো সেটা, তাকে শুধু বলো তুমি তার সাথে 2-1 মিনিট কথা বলতে চাও। তোমাদের প্রিয় জায়গাটিতে যাও, তার প্রিয় পছন্দের যে ফুলটি সেটাকে নিয়ে যাও। আগেই ফুলটি দেওয়ার প্রয়োজন নেই, লুকিয়ে রাখো। যখন দেখবে সিচুয়েশন তোমার কন্ট্রোলে, তখনই তুমি তাকে ফুলটি দিতে পারো। এবার তাকে তো বললে তোমার সাথে মিট করার জন্য, এবার তোমার মধ্যে যদি পরিবর্তনগুলো হয়, সে কিন্তু তোমার সাথে অবশ্যই মিট করবে। বোঝোই তো, যে সেরে চলে যায় তার মধ্যে তো একটু ভাব থাকবেই, হয়তো বলবে যে না 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 আমি এখন পারবো না, আমি ব্যস্ত আছি। যাই হোক, পরে কিন্তু সে, তুমি একদিন কল করলে, তারপরে 1 সপ্তাহবার কল করলে তোমার সাথে দেখা কিন্তু করবেই। দেখা করার পর আগে তার খোঁজ খবর নাও, সে কেমন আছে, তার দিনকাল কেমন কাটছে, তার বাড়ির মানুষজন কেমন আছে। তারপর যদি কথা ওঠে ব্রেকআপ নিয়ে, তুমি কিন্তু তোমার তরফ থেকে ব্রেকআপ নিয়ে কোনো কথাই বলতে যাবে না। তোমার পার্টনার যদি ব্রেকআপ নিয়ে কথা বলে, তুমি সেগুলোকে অ্যাভয়েড করবে তোমার বুদ্ধিমত্তা দিয়ে। আর কথা বলার মাঝে মাঝে তুমি কিন্তু তাকে ইঙ্গিত করবে পুরনো সম্পর্কে ফিরে আসার জন্য নতুনভাবে। যখন দেখবে যে না সিগন্যাল ইজ গ্রিন, তখন তুমি কিন্তু তাকে বলতে পারো যে আমরা কি কথা বলতে পারি পুনরায়। অ্যাকচুয়ালি কি, আমার মতে এই কথাটি বলার প্রয়োজন নেই। যদি তোমার মধ্যে বুদ্ধি থাকে, তুমি তার সাথে কথা বলে তাকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেন তোমাকে তাকে প্রপোজ করতে না লাগে। কারণ তোমাদের তো প্রপোজ হয়েই আছে আগে থেকে, তাই না? এমন একটা সিচুয়েশনে নিয়ে যাও কথাগুলোকে, যাতে করে তোমাদের মধ্যে অটোমেটিক্যালি কথা শুরু হয়ে যায়। তুমি তার সাথে কথা কমপ্লিট করলে, যদি তার সাথে তুমি লাঞ্চ করতে চাও বা যাই করতে চাও, খাওয়া দাওয়া করতে চাও, খাওয়া দাওয়া করতে পারো। সে বাড়ি যাওয়ার পর তুমি তাকে ফোন করলে বা একটা SMS করে বললে যে বাড়ি পৌঁছেছো, ঠিক আছে রেস্ট নাও, পরে কল করব। এই যে শুরু হয়ে গেল কথা। আমার মতে এখানে তাকে প্রপোজ করার প্রয়োজনই নেই। আর যদি দেখো ওইরকম সিচুয়েশন চলে এসছে, তাহলে তুমি সেটা করতে পারো। এটা তো আমি এখান থেকে বলতে পারছি না কি সিচুয়েশন তৈরি হয়, সিচুয়েশনের উপর তুমি কিন্তু এটা করতে পারো। এখানে আরেকটা কথা বলে দিচ্ছি, যদি দেখো তারপরেও সে ফিরে না আসে, তাহলে তাকে একটা নমস্কার করে তুমি চলে যাও তোমার মতো। এখানে কিন্তু আমি আগে বলেছি ভেঙে পড়া যাবে না, আর নিজেকে ব্যস্ত রাখো। দেখো বন্ধুরা, শেষে যে কথাটি বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। একজন মানুষের জন্য আরেকজন মানুষের জীবনকে নষ্ট করা আমার মতে কখনোই ঠিক নয়। কারণ দেখো, আজ তোমার বাবা মা, তোমার তো নিশ্চয়ই বয়স 20 ইয়ার্স হয়ে গেছে বা তারও বেশি হতে পারে। আজ তোমার বাবা মা তোমাকে এত কষ্ট করে এত দূর পর্যন্ত নিয়ে আসছে, আর তুমি যদি কোনো এক ছলনাকারী মেয়েই বলো বা ছেলেই বলো, তার জন্য তুমি তোমার জীবনকে ধ্বংসের মুখে এগিয়ে নিয়ে যাও, তাহলে কিন্তু এর থেকে লজ্জার আর কিছুই নেই। তাহলে তুমি মানুষ নও, তুমি কিছুই না। অ্যাকচুয়ালি মানুষ তো যার মান আর হুঁশ উভয় থাকে, সেই তো মানুষ। তুমি যদি কারো জন্য তুমি নিজেকে শেষ করে দাও, নিজেকে বিভিন্ন নেশায় আসক্ত করে ফেলো, ঘরের কোনো বন্দি করে রাখো, তাহলে কিন্তু তোমার থেকে বেশি তোমার বাবা মায়ের ক্ষতি হবে। বুঝতে হবে এটা। একজন ব্যক্তির জন্য এতদিনের ভালোবাসা, বাবা মায়ের এত আশা তুমি শেষ করে দেবে? আজ তোমার যদি বাজে সঙ্গে পড়ে তোমার যদি কিছু হয়ে যায়, তুমি অ্যাডিক্টেড হয়ে যাও কোনো বিষয় নিয়ে, কোনো খারাপ নেশা নিয়ে, তোমাকে নিয়ে কেই দৌড়দৌড়ি করবে? তোমার বাবা মা। হয়তো এক সময় তুমি ঠিক হয়ে যাবে, বুঝতে পারবে যে না এটা ভুল, তখন তোমার দেহ কিন্তু সঙ্গ দেবে না। আমি আগে কথাটা বলেছি। তাই বন্ধুরা, কেউ যদি চলে যায়, এখানে আমার মতে নিজেকে শেষ করে ফেলা বা নিজেকে খারাপ পথে নিয়ে যাওয়া ঠিক নয়, বা তার জন্য নিজেকে মন খারাপ করে নিজের সময়কে নষ্ট করা ঠিক নয়। সে চলে গেছে, তার পোষায়নি তোমার সাথে,
একদম আমি বাস্তব কথা বলছি, কারণ সে তো জানে তুমি তাকে কতটুকু ভালোবাসো, তুমি তাকে ছাড়া নিঃস্ব। এই অবস্থায় যদি সে তোমাকে ছেড়ে যেতে পারে, তাহলে তুমি তোমাকে কেন খারাপ পথে নিয়ে যাবে? এটা একদম ভুল, এটা কখনো করতে যাবে না। একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসে, এই কথাটি মেয়েটিকে সে বলেনি কখনো। তার বন্ধুরা ছেলেটাকে বলল, কিরে ভাই, তুই মেয়েটির পেছনে সেই 1 বছর থেকে পড়ে আছিস, কখনো বলিসনি তাকে তুই ভালোবাসিস, বলে দে। তো এরকম বন্ধু বান্ধবের জোরাজোরিতে সে মেয়েটিকে প্রপোজ করলো, কারণ বন্ধুবান্ধবরা ওই ছেলেটির দুঃখ কষ্ট সহ্য করতে পারছিল না। মানে সে সব সময় শুধু মেয়েটিকে নিয়েই ভাবে। তারপরে ছেলেটি সেই মেয়েটিকে গিয়ে প্রপোজ করলো। মেয়েটি তৎক্ষণাৎ তাকে না করে দিল, বলল, না, আমি তোমার সাথে সম্পর্কে আসতে পারবো না। তুমি নিজেকে দেখেছো আয়নায় কখনো? এখানে আমি মেয়েকে দোষারোপ করছি না, কথাটা বোঝো। এটা একটা মেয়ের সাথে হতে পারতো। বা তুমি কি করো, তোমার সাথে আমি সম্পর্কে আবদ্ধ হবো, তোমার প্রতি তোমার ফিলিংসই নেই। ছেলেটি বললো, আমি তোমাকে ভালোবাসি। যে মেয়েটি বললো, তুমি আমাকে ভালোবাসো বলে তোমাকে ভালোবাসতে হবে? তোমার প্রতি আমার তো ফিলিংসই নেই। হয়তো বা আমার জন্য তোমার মনে ফিলিংস তৈরি হয়েছে, কিন্তু তোমার প্রতি তো আমার ফিলিংস তৈরি হতে হবে, আর তার জন্য সময়ের প্রয়োজন। আর আমার হাতে সময় নেই তোমার সাথে কথা বলার জন্য। তো মেয়েটির এই প্রত্যাখ্যান যখন বন্ধুরা দেখলো, তখন বন্ধুরা ভাবলো এই ছেলেটি হয়তো পাগল হয়ে যাবে এখন, বিভিন্ন নেশা আসক্ত হয়ে। কারণ এই ছেলেটি এই মেয়েটিকে খুব ভালোবাসতো, খুব ভালোবাসে। 1 বছর যাবত তার পেছনে পড়ে আছে, কথা বলেনি। 1 সপ্তাহ পর ওই ছেলেটির বন্ধুরা অবাক হয়ে গেল। ছেলেটি টোটালি নর্মাল বিহেভ তাদের সাথে করতে শুরু করলো। তার বন্ধুরা বলছে, কিরে ভাই, তুই এমন? আমরা ভাবলাম তুই নেশা আসক্ত হয়ে যাবি, তোর মন খারাপ করে ঘরে বসে থাকবি। ছেলেটি বলল, দেখ ভাই, আমি হারিয়েছি এমন একজন ব্যক্তিকে যে আমাকে কখনো ভালোই বাসেনি, আর ওই মেয়েটি হারিয়েছে এমন এক ব্যক্তিকে যাকে সে খুব ভালোবাসতো। তো লস এখানে কিন্তু মেয়েটির, আমার নয়। আর আমি তার জন্য কেনই বা নেশা করব, কেনই বা মন খারাপ করে বসে থাকবো? বন্ধুরা, যদি এই থট মাথায় থাকে তাহলে তুমি জীবনে উন্নতি করতে পারবে, না হলে নয়। আমি যে কথাগুলো বললাম বাস্তব জীবনের কথা, যদি এর পরও বুঝতে না পারো তোমাকে আর কেউ বুঝাতে পারবে না। আমি এটাও বলে দিলাম, কারণ আমিও কিন্তু এগুলো দেখে এসেছি বা এগুলো ফিল করেছি আমিও। আমার বয়স অতটা নয় যে আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, তবুও যতটুকু বয়স হয়েছে আমি কিন্তু এসব বাস্তবতার উপর দিয়ে হেঁটে এসেছি। তাই লাস্ট কথা বলবো, যদি আমার এই কথাগুলো শোনার পরে বা আমার এই পয়েন্টগুলো, এই স্টেপগুলো পালন করার পরেও সে যদি ফিরে না আসে, তাহলে নিজের স্বপ্নের পেছনে ছোট, নিজের স্বপ্ন যেটা আছে সেটাকে সত্যি করো। বাবা মার জন্য গর্বের বিষয় হও, তাহলে দেখবে তোমার পার্টনার ফিরে না আসুক, আফসোস কিন্তু করবেই। আর তুমি তোমার জীবনকে একটি ভালো জায়গায় নিয়ে পৌঁছতে পারবে। আর তখন দেখবে সৃষ্টিকর্তা তোমার জন্য অবশ্যই কাউকে পাঠাবে, আর তার সাথেই তুমি সুখী হবে। তো বন্ধুরা, যদি কথাগুলো ভালো লাগে তাহলে এক লাইক করবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। যদি তোমাদের কোনো সমস্যা থাকে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে, আমি অবশ্যই তার উপর বেস করে ভিডিও তৈরি করব। সবাই অনেক অনেক ভালো থেকো, নিজের আর নিজের পরিবারের খেয়াল রেখো।